এবার সময়ের আগেই শেষ হয়ে যেতে পারে আবাস যোজনার টাকা দেওয়ার কাজ। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আবাস যোজনায় গৃহ নির্মাণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে 60,000 টাকার প্রথম কিস্তি ছাড়া শুরু হয়ে গেছে। প্রচুর উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে। তবে আপনি যদি এখনো পর্যন্ত টাকা না পান বা আপনার মোবাইলে যদি এখনো পর্যন্ত মেসেজ না আসে, তাহলে ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পড়ে দেখুন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কম সময়ের হতে পারে, তবে অনেক কিছু কিন্তু মিস করে যাবেন যদি স্কিপ করে দেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে আবাস যোজনায় 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া কিন্তু একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে সূত্রের খবর অনুযায়ী একটা খুশির খবর উঠে এসেছে। এবার 30শে ডিসেম্বরের আগে বাকি যারা এখনো টাকা পাচ্ছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হতে পারে। মোট 12 লক্ষ উপভোক্তাদেরকে কিন্তু এইবারের লিস্টে যাদের নাম অনুমোদন হয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে। আর খবর অনুযায়ী জানা যাচ্ছে প্রায় 8 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি টাকা দিয়ে দেওয়া হয়েছে। টাকা দেওয়ার পর কিন্তু প্রসেসিং চলছে, যারা এখনো পাচ্ছেন না পেয়ে যাবেন। বাকি যে 3 থেকে 4 লক্ষ উপভোক্তা বাকি রয়েছেন, তাদেরকেও আগামী 3 থেকে 4 দিনের মধ্যে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো অনেকেই জানেন, আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে কিন্তু মেসেজও পাঠানো হচ্ছে উপভোক্তাদের মোবাইলে। তাদেরকে জানানো হচ্ছে যে আপনার ইতিমধ্যে আবাস যোজনার যে লিস্টে নামটা অনুমোদন হয়ে গেছে, আপনি 60,000 টাকা পাবেন, সেই রকম মেসেজ কিন্তু দুটো করে পাঠানো হচ্ছে। আগের ভিডিও না দেখলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়া বন্ধুরা, যারা আবাস যোজনার টাকা পাচ্ছেন না বা যাদের মোবাইলে এখনো পর্যন্ত মেসেজ ঢোকেনি, তারা অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে নানান রকম প্রশ্ন করছেন। তাদের কিছু উত্তর দিয়ে দিই। যেমন এখানে এক বন্ধু কমেন্ট করেছেন যে PWL এর ফাইনাল লিস্টে নাম থাকলে টাকা কবে থেকে ঢুকবে নাকি নাও ঢুকতে পারে। অর্থাৎ যদি আপনাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম থাকে, আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে এইবারে যে টাকাটা দেওয়া হচ্ছে এই সময় কিন্তু টাকা পাবেন না। পরবর্তীতে 2026 সালে এই যে মোট 16 লক্ষ উপভোক্তার নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে, আরো ভবিষ্যতে হয়তো যুক্ত হবে, তাদেরকে কিন্তু দুটো ভাগে টাকা দেওয়া হবে। 8 লক্ষ করে কিন্তু দুটো ভাগে 2026 সালে টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এর পরবর্তীতে আরো একজন কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, বলছেন এইরকম মেসেজ না আসলে কি টাকা আসবেনি? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। তো আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যে এইরকম মেসেজ না এলেও কিন্তু আপনি টাকা পেতে পারেন। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা দেখেছেন অনেকেই মেসেজ পাননি, তারপরেও কিন্তু টাকা ঢুকে গেছে। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকে বা সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। যদি অনুমোদন হয় তাহলে টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। এরপরে একজন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছেন আলিপুরদুয়ার বা কোচবিহারে কবে টাকা ঢুকবে। দেখুন, এখানে আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে মূলত 5টা জেলা ছিল যেখানে কিন্তু নির্বাচনের কারণে সার্ভে হতে দেরি হয়েছে এবং লিস্টও তৈরি হতে বা প্রকাশ হতে কিন্তু দেরি হয়েছিল। যেমন কোচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, মেদিনীপুর রয়েছে, এইরকম জেলাগুলো। এই সমস্ত জেলায় টাকা দিতে একটু দেরি হতে পারে। আপনাদের যাদের যাদের টাকা ঢুকছে না, চিন্তা করবেন না, আগামী 2-1 দিন অপেক্ষা করুন, আপনাদেরও মোবাইলে মেসেজ চলে আসতে পারে বা টাকা চলে আসতে পারে। এর পরবর্তীতে একজন জানতে চাইছেন যে আমার মোবাইলে মেসেজ এসছে কিন্তু অ্যাকাউন্ট অন্য জনের, এমন অবস্থায় কি গৃহ নির্মাণের টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাবে? তো আপনাকে জানাবো, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট, নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ব্লক অফিসে চলে যান। না হলে আপনার যে নামটা রয়েছে, ধরুন আপনার নামে আবাস যোজনার ঘর পাস হয়েছে আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে নামে ম্যাচ করবে না, আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না। তাই আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আপনাকে কিন্তু ব্লক অফিসে যোগাযোগ করতে হবে। আধিকারিকদের বলবেন, আশা করি তারা সাহায্য করবে। কি করতে হবে সেখান থেকেও কিন্তু আপনারা জানতে পেরে যাবেন এবং টাকা পেয়ে যাবেন। এর পরবর্তীতে আরো একজন জানাচ্ছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম কোনো টাকা নেই, মানে জিরো ব্যালেন্স, সেক্ষেত্রে কি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ঢুকবে না আপনি বলবেন। এক্ষেত্রে আপনাকে জানিয়ে দিই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 1 টাকাও না থাকে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চালু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, বহুদিন ধরে যদি আপনি টাকা তোলাফেলা না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা EKYC না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। তাই আপনাকে জানাবো, যদি আপনার ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে আপনি এটাকে KYC জমা করে অ্যাক্টিভ করে নেবেন, টাকা পেয়ে যাবেন। তো এই ধরনের অনেক প্রশ্নই রয়েছে, যে প্রশ্নের উত্তর কিন্তু আমরা হয়তো এই ভিডিওতে দিতে পারলাম না। আপনার যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আপনার মোবাইলে যদি কোনো মেসেজ আসে বা টাকা চলে আসে, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে, স্ক্রিনশট করে পাঠাতে পারেন, যাতে করে আমরা অন্যান্য বন্ধুদেরকে এগুলো দেখাতে পারি। আপনার যেমন এই সমস্ত ভিডিও দেখে উপকার হচ্ছে, যেন অন্যদেরও উপকার হতে পারে। তাছাড়া আপনি চাইলে আপনার পার্সোনাল যে ডিটেলসগুলো, সেগুলোকে কিন্তু হাইড করে পাঠাতে পারেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।